আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ব্লকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, জানব। সেটা হচ্ছে ব্লকের ট্রে প্রস্তুতকরণ। তো এই যে দেখেন একটা ব্লকের ট্রে, এটার উপরে আমি একটা পাতলা একটা কাগজ বিছিয়ে নিয়েছি, সাদা কাগজ। যেন আমার ব্লকের ট্রেটা যেন রং রং না লাগে। ঠিক আছে? তো এই যে দেখেন কম্বলগুলো, এগুলো হচ্ছে আমার ডাইসের মাপে আমি কেটে নিয়েছি। এই যে এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মাঝারি বুটা ফুলের যে ডাইসগুলো আছে, পাতার যে ডাইসগুলো আছে মাঝারি সাইজের, সেই অনুযায়ী আমি হচ্ছে কম্বলটাকে কেটে নিয়েছি। তো এইটাই হচ্ছে আমি আপনাদেরকে এখন প্রস্তুত করে দেখাবো। তো চলুন শুরু করি। তো আপনারা যদি এইভাবে যদি কেটে নেন তাহলে কিন্তু যখন পরিষ্কার করবেন তখন খুব সুবিধা পাবেন। ছোট টুকরা হওয়ার কারণে খুব দ্রুতই সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন। তো দেখেন কিভাবে রঙটা আমি লাগিয়ে নিচ্ছি। এক পাশটা সুন্দর করে রং যেন পুরোপুরিভাবে লাগে, সেভাবেই আমি রঙটা লাগিয়ে নিব। একবার এই রঙটা লাগিয়ে নিলে আপনারা কয়েকবার ব্লকের ছাপ বসাতে পারবেন। হ্যাঁ, এখন উল্টা করলাম, উল্টা করে উল্টা দিকেও সেমভাবে আমি রঙগুলো লাগিয়ে নিব। খুবই সুন্দর করে আমাদেরকে এই কম্বলটা রঙে চুবাতে হবে, ভিজাতে হবে। অবশ্যই ব্রাশ ব্যবহার করবেন। ব্রাশ ব্যবহার করলে পারফেক্টভাবে আপনারা হচ্ছে এটা প্রস্তুত করতে পারবেন। ভিডিওতে যেভাবে দেখতে পারতেছেন সেমভাবে আপনারা হচ্ছে কম্বলটাকে প্রস্তুত করে নেবেন বা রং এভাবে ছড়িয়ে নেবেন। তো আমার দুই পাশে কিন্তু রঙটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এখন এটা পুরোপুরি প্রস্তুত আছে। আমি কিন্তু এখন ছাপটা বসাতে পারবো। এভাবে করে আমরা হচ্ছে ডাইসে ৩-৪ বার পর্যন্ত ছাপ বসিয়ে আবার নতুন করে রং দিলে আবার কিন্তু আমরা ছাপ বসাতে পারবো, আবার ৩-৪ বার করে। ঠিক আছে? এভাবে আমরা কয়েকবার ছাপ বসানোর পরে আবার একটু ব্রাশ দিয়ে রং দিয়ে নিব। এভাবেই আমরা কাজগুলো করতে পারি। আর টুকরো করে কেটে নিলে সুবিধা কি, এটা পরিষ্কার করার সময় খুবই সুবিধা হয়। তো দেখেন কতটা সুন্দরভাবে রংটাকে দিয়ে আমি হচ্ছে পুরা কম্বলটাকে ভিজিয়ে দিয়েছি। আর রঙের ঘনত্বটাও দেখেন। তো সব কিছুই সুন্দর করে করতে হবে আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।